মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি দয়ার মেহেরবানি করে আজ পবিত্র মাহে সফরের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সমস্বরে দরাজ কণ্ঠে মহান মালিকের জন্যে কালিমাত শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর প্রিয় হাবিবুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ, আপনি আমাদের দুরূদের হাদিয়া আপনার পেয়ারা হাবিবের জন্য কবুল করুন, আমিন। উপস্থিত সম্মানিত মুসল্লি সাহাবান, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হল জুলুমের ভয়াবহ পরিণতি এবং ক্ষমা ও উদারতার গুরুত্ব। এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস থেকে কথা বলবো। যা করণীয় তা আমল করার, যা বর্জনীয় বর্জন করার। সর্বপ্রথম আল্লাহ আমাকে, যারা শুনবেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয়টা জন্ম নিয়েছি জুলুমের ভয়াবহ পরিণতি এবং ক্ষমা ও উদারতার গুরুত্ব, যাতে আমরা আমাদের জীবনে জালেমের তালিকায় না পড়ি। আমাদের অজান্তে প্রত্যেকেই আমাদের হাত থেকে, ব্যবহার থেকে, চলাফেরা থেকে, আচরণ দিয়ে জুলুমের নোংরা চরিত্র আমাদের অজান্তে প্রকাশ হয়ে যায়। এজন্য আজকের খুতবা থেকে আমরা জানব, যাতে আমরা সতর্ক হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দুইটা বিষয় কথা হবে। প্রথমে জুলুমের পরিণতি, এরপরে ক্ষমা ও উদারতার গুরুত্ব। এই বিষয়ে আমরা আল্লাহর রসুলের সিরাত থেকে, নবীজির জীবনী থেকে আমরা জানব। সূরাতুল ইব্রাহিমের 42 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন, তোমরা কখনো আল্লাহকে উদাসীন মনে করো না, তোমরা কখনো আল্লাহকে গাফেল মনে করো না, তোমরা কখনো আল্লাহকে বেখবর মনে করো না জালেমের জুলুম সম্পর্কে, অত্যাচারীর অত্যাচার সম্পর্কে। আল্লাহ বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। শুধুমাত্র তিনি তাদেরকে ডিল দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন সেই দিন পর্যন্ত, যেই দিন তাদের চক্ষু বয়ে স্থির হয়ে যাবে। ওই দিন পর্যন্ত রব তাদেরকে ডিল দিচ্ছেন, শীতলতা দিচ্ছেন, যাতে সে ফিরে আসতে পারে। এ হলো আয়াতে কারিমার অর্থ। সূরাতুল ইব্রাহিমের 42 নং আয়াত। এখানে আপনারা যদি লক্ষ্য করেন একটা বিষয় বুঝতে পারবেন, সেটা হলো আল্লাহ বলছেন, তোমরা কখনো উদাসীন মনে করো না আল্লাহকে। কি বিষয়ে? জালেমের জুলুম সম্পর্কে। জালেম বলা হয় যে অত্যাচার করে, আর যাকে করা হয় তাকে বলা হয় অত্যাচারিত, নির্যাতিত। আর যে বিষয়গুলা করা হয় এগুলাকে বলা হয় জুলুম। রব্বে কারীম বলছেন, জালেমের জুলুমের বিষয়ে আল্লাহ গাফেল নন। আল্লাহ সব খবর আছে, আল্লাহ সব কিছু তদারকি করছেন, জানেন। জুলুম এটা এমন এক নোংরা চরিত্র যেটা আল্লাহ নিজে নিজের জন্য হারাম করেছে। আল্লাহ বলেন, আমি এই জুলুম বিষয়টা আমি আমার জন্য হারাম করেছি। বিচারের মাঠে অনেক বান্দা উঠবে, কেউ ভালো কাজ নিয়ে উঠবে, কেউ খারাপ কাজ নিয়ে উঠবে।
সেই দিন আমি কোনো বান্দার প্রতি জুলুম করব না। যে যতটুকু করেছে আমি আল্লাহর পক্ষ থেকে আদল এবং ইনসাফ, ন্যায় পরায়ণতা সেই দিন পুঙ্খানুপুঙ্খানু সে পাবে। আমি এক বিন্দু কাউকে জুলুম করব না, আমার পক্ষ থেকে কারো উপর জুলুম হবে না। এটা আমি আমার জন্য হারাম করেছি, এটা যা আমার উপর হারাম করে আমি আমার সমস্ত সৃষ্টির জন্য হারাম করে দিয়েছি, আমার সকল সৃষ্টির জন্য হারাম করেছি। কোনো মুসলমান যদি অমুসলিমের উপর নির্যাতন করে, কোনো নামাজি যদি বেনামাজির উপর জুলুম করে, কোনো ধার্মিক মানুষ যদি অধার্মিক মানুষের উপর জুলুম করে, আপনি ধার্মিক বলে, নামাজি বলে, মুসলমান বলে রক্ষা পেয়ে যাবেন এমনটা নয়। আল্লাহ বলে নামাজ পড়লে পড়ো, জুলুম করেছ এর বিচার হবে। ধার্মিক হও, জুলুম করেছ অধার্মিকের উপর এর বিচার হবে। নামাজি বলে, ধার্মিক বলে, মুসলমান বলে অন্যের উপর শোষণ করবে, এটা আমি মেনে নিব না। এটা আমি আমার জন্য হারাম করেছি, আমার সমস্ত সৃষ্টির জন্য হারাম করেছি। এমনকি হাদিসে আছে শিংওয়ালা জন্তু শিংবিহীন জন্তুরও যদি আঘাত করে হাসরের মাঠে, অন্যায়ভাবে যাকে আঘাত করা হয়েছে, পশু পাখি, গরু ছাগল, একটা ছাগল শিংওয়ালা, একটা গরু শিংওয়ালা, আর একটা শিংবিহীন গরুকে আঘাত করেছে, আল্লাহ বলছেন হাসরের মাঠেও শিংবিহীন গরুকে শিংওয়ালাকে গোথা দিয়ে প্রতিদানের ব্যবস্থা আমি করব। আমি আহকামুল হাকিমি, যারা দুনিয়াতে বেইনসাফি করেছে এর প্রতিদান হাসরে সে পাবে। তার মানে জুলুম করে কেউ রক্ষা পাবে না। এজন্য কেউ দুর্বল বলে, অসহায় বলে তার উপর আপনি চড়াও হবেন, তারকে শোষণ করবেন, এমন যেন না হয়। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে উদাসীন মনে করো না। তোমার রব, তুমি যদি জালেম হয়ে কাজ করো, আল্লাহ পর্যবেক্ষণ করছেন। ইন্নামা ইউআখিরুহুম, তোমাকে ডিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন ওই দিনের জন্য যেই দিন ভয়ে তোমার চক্ষু স্থির হয়ে যাবে, সেই দিন আর কোনো কাজ হবে না তোমার। এজন্য এটা এক নোংরা চরিত্র। তো জুলুম সাধারণত দুর্বলের উপর সবলরা করে থাকে, কর্মচারীর উপর মালিকরা করে থাকে, জনগোষ্ঠী শক্তিশালী দুর্বলদের উপর করে থাকে। এটা নিয়ম হয়ে গেছে, দুনিয়ার উসুল, দুনিয়ার একটা রীতি হয়ে গেছে। পয়সাওয়ালা পয়সাবিহীনের উপর জুলুম করতে থাকে, যার 2-4টা সন্তান আছে সন্তানবিহীনের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা এখন দুনিয়ার নিয়ম রীতি হয়ে গেছে। আল্লাহ বলছেন এটা সাময়িক জীবনে করতে পারো, কিন্তু এর বিচার হবে আমার কাছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম এটা নিজের জন্য হারাম করেছেন। দেখেন, জুলুম শুধু সামাজিক জীবনেও জুলুম হতে পারে, পারিবারিক জীবনেও জুলুম হতে পারে, ছেলে মেয়েদের উপরও জুলুম হতে পারে, বিচারের ক্ষেত্রেও জুলুম হতে পারে। এটা প্রতিটি পদে পদে জুলুমের সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছেন, লোকমান হাকিম নামক একজন বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যার নামে কোরআন আয়াত সূরা নাযিল হয়েছে। তিনি তার সন্তানকে বলছেন, হে সন্তান, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম। তাহলে শিরিক যারা করে তারা নিজের উপর জুলুম করল। শিরিক করেছেন মানে আপনি ন্যায় ইনসাফ থেকে দূরে সরে গেছেন। যিনি আপনার খালেক, যা আপনার খালেককে দেওয়া উচিত ছিল তা রবকে না দিয়ে আপনি একজন মখলুককে দিয়ে দিলেন। আল্লাহ বলেন তুমি আমার উপর অন্যায় করেছ, জুলুম করেছ। তাই জুলুম এটা বড় শিরিক, যা শিরিক এটা বড় জুলুম। আল্লাহ বলছেন যারা শিরিক করে তারা নিজের উপর নিজে জুলুম করে। এরপরে আমরা যারা গুনাহ এবং পাপাচারে জীবন কাটাচ্ছি, শুধু গুনাহতে জীবন কাটাচ্ছি, পাপাচারে জীবন কাটাচ্ছি, এটাও এক পর্যায়ের জুলুম। আপনি আপনার উপর জুলুম করতেছেন। আপনি আপনাকে গুনাহের মাধ্যমে জাহান্নামের উপযুক্ত করে নিয়েছেন। আল্লাহ আপনাকে জান্নাতের জন্য বানাইয়েছিলেন, আপনাকে আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই। তা আপনি পাপ করে, অন্যায় করে নিজেকে জাহান্নামের উপযুক্ত করেছেন, আপনি আপনার উপর জুলুম করেছেন।
আল্লাহ আমাদের জন্য কতগুলা সীমানা দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ। আল্লাহ বলেন এগুলো আমি দিয়েছি আমার বান্দার উপকারের জন্য, লাভের জন্য। যারা এগুলো তাওয়াক্কা করে না, ধারে না, তারা নিজের উপর জুলুম করলো। এগুলোতে আমি আমার বান্দার শান্তির জন্য দিয়েছি, জায়েজ না জায়েজ, হালাল হারাম। আমি আল্লাহ মা বাবার চাইতে বড় দয়ালু, সমস্ত সৃষ্টির চাইতে আমি বান্দার প্রতি বড় দয়ালু। তা আমি আমার বান্দার জন্য কোনটা জায়েজ, হালাল হবে না জায়েজ হবে এটা আমার কাছে জানা আছে। তা আমার কতগুলো কোরআনুল কারিমে বিধান আছে, এগুলা যারা লঙ্ঘন করে তারা নিজের উপর নিজে জুলুম করে। কারণ আমি দিয়েছি তার উপকারের জন্য, তার উপকার না করে সে নিজের উপর জুলুম করলো, তাহলে নিজের উপর নিজে সে জুলুম করলো। এইভাবে অনেক কিছু জুলুম। যেমন আপনি একজন ব্যবসায়ী, আপনি 2 নাম্বারি করে মানুষকে ঠকাচ্ছেন, একটু হালকা ওজনে কম দিচ্ছেন, তাহলে আপনি নিজেকে নিজে ক্ষতি করতেছেন, নিজের উপর জুলুম নিজে করতেছেন। এটা নিজের উপর জুলুম আপনি নিজে করতেছেন। আল্লাহ বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা আল্লাহ রসুলদের সাথে হাসর করবে, সালেহীনদের সাথে হাসর করবে। তাদের হাসর নাসর হবে নবী রাসূল শহীদদের সাথে, যারা সত্যবাদী ব্যবসায়ী। তাই আপনার পজিশন তো অনেক উপরে, আপনি একটু ভেজাল দিয়ে 2 নাম্বারই করে, তাহলে আপনি আপনার উপর জুলুম করেছেন। তো এইভাবে প্রতিটি পদে পদে আপনার 2টা সন্তান বা 3টা সন্তান আছে, একজন সন্তানকে বেশি সম্পদ দিলেন, আরেকজন সন্তানকে কম দিলেন, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে এগুলো বন্টনের নিয়ম নীতি আছে। তাহলে সেখানেও আপনি আপনার উপর জুলুম করলেন, একজনের উপর একজনকে উপরে তুললেন, আরেকজনকে নিচে তুললেন। এক কথায় ন্যায় ইনসাফের রোল থেকে যদি পড়ে যান তাহলে এটা জুলুম। নিয়ম নীতির রোল থেকে যদি আপনি পড়ে যান এটা হলো জুলুম। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, হে গোলাম, তোমরা কখনো আমি আল্লাহকে উদাসীন মনে করো না। তোমার রব বেখবর নন, গাফেল নন জালেমের জুলুম সম্পর্কে, অত্যাচারীর অত্যাচার সম্পর্কে। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ জালেমদেরকে ডিল দেন, সুযোগ দেন ফিরে আসার জন্য। যদি ফিরে না আসে ওই দিন তার চক্ষু ভয়ে স্থির হয়ে যাবে। দেখেন, পৃথিবীতে যারা জালেম ছিলেন, আল্লাহ প্রত্যেকটা জালেমকে দুনিয়াতে ধ্বংস করেছেন। কেউ শান্তি নিয়ে, সুখ নিয়ে পৃথিবী দিকে যেতে পারে নাই। সাময়িক কিছু সুখ শান্তি পেলেও শেষ পরিণাম তাদের ভয়ানক হয়েছে, ভয়াবহ পরিণতি শেষে হয়েছে তাদের। পৃথিবীতে যত জালেম ছিলেন সবাইকে আল্লাহ ছোট্ট বিষয় দিয়ে ধ্বংস করেছেন। দেখেন, সূরাতুল ফিল যে আমরা পড়ি, হস্তি বাহিনীর কাহিনী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবিল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা। নির্যাতনকারী, অহংকারী হস্তি বাহিনী আল্লাহর খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিলেন। আল্লাহ সেই অহংকারী অত্যাচারী হস্তি বাহিনীকে কি দিয়ে ধ্বংস করেছেন জানেন? ছোট্ট ফাঁকি দিয়ে। ছোট্ট ফাঁকির মুখে এবং 2 পায়ে 3টা পাথর দিয়ে হস্তি বাহিনী, শক্তিশালী বাহিনীকে আল্লাহ মুহূর্তের ভিতর ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাদের শেষ পরিণাম এমন হয়েছে, গরু ঘাস খাওয়ার পরে ঘাস যেমন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হস্তি বাহিনীকে আল্লাহ ফাঁকির মাধ্যমে পাথর দিয়ে ধ্বংস করে ওইভাবে নিস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যত বড় জালেম হোক, আমি ছোট্ট ইস্যু দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। সেনাবাহিনী লাগে নাই, আল্লাহ আকাশ থেকে ছোট্ট পাখি পাঠালেন, ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ আপনি দেখতে পারেন আল্লাহ কিভাবে জালেমদেরকে ধ্বংস করেছেন। নমরুদের কথা, ইতিহাসের কথা আপনারা জানেন। নমরুদ এমন অত্যাচারী শাসক ছিল, এমন কোনো অন্যায় নাই, জুলুম নাই যা তিনি ইব্রাহিম নবীর উপর করে নাই। ইব্রাহিম নবীকে আগুনে ফেলাবার জন্য ষড়যন্ত্র করেছে,
দেশ থাড়াইয়ে দিয়েছে, জুলুমের উপর জুলুম, জুলুমের উপর জুলুম ইব্রাহিম নবীর উপর করেছে। সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন জানেন? ছোট্ট একটা মশা দিয়ে। আবার ইতিহাসের কিতাবে লেখা আছে সেই মশাটা পরিপূর্ণ মশা নয়, ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা দিয়ে শক্তিশালী নমরুদকে আল্লাহ পৃথিবীর বুক থেকে ধ্বংস করেছে। এমন হয়েছে নমরুদকে জুতার বাড়ি যতক্ষণ দিত ততক্ষণ তার সুস্থ থাকত। জুতার বাড়ি বন্ধ করলে তার আবার অস্থিরতা বেড়ে যেত। জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে শেষ করেছে। পৃথিবীতে যত বড় জালেম ছিল সবাইকে ছোট্ট ছোট্ট বেশি দিয়ে ধ্বংস করেছে। যেমন হস্তি বাহিনীকে ছোট ফাঁকি দিয়ে, নমরুদকে অর্ধঙ্গ মশা দিয়ে, দুর্বল মশা দিয়ে ধ্বংস করেছেন। তদ্রূপ আপনি ফেরাউনের কথা দেখেন। ফেরাউন এমন অত্যাচারী শাসক ছিল যে মুসা নবীকে কষ্টের উপর কষ্ট দিয়েছে। এমন কোনো নির্যাতন নাই যে মুসা নবীকে কষ্ট দেন, এমন কোনো নির্যাতন দুঃখ নাই যা মুসা নবীকে সে দেয় নাই। এই ফেরাউন কি করেছে? বনি ইসরাইলের হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চাকে মায়ের পেট থেকে জন্ম হলে সাথে সাথে বাহিনী দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সন্ত্রাস বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চাকে, হাজার হাজার বাচ্চাকে পৃথিবীর বুক থেকে বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করেছে। শুধু একটা কারণ, ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে। সে তার পাদুরি বলেছে এমন এক শিশুর আবির্ভাব হচ্ছে যে শিশুর হাতে এই দেশ চলে যাবে। অতএব তার হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, এই 2-4 বছর ধরে যত ছোট শিশু বাচ্চা জন্মাবে সকলকে হত্যা করতে হবে, সে যাতে দেশা পৃথিবীতে আসতে না পারে। এই জন্য ফেরাউন অর্ডার করেছিল আজ থেকে নিয়ে 2-4 বছর পর্যন্ত যত শিশু জন্মাবে সকলকে গণহত্যা করো, শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ বলেন যে আমি পৃথিবীর বুকে যত জালেম ছিল সকলকে আমি ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে, আপনি এইভাবে দেখেন সেখান থেকে দেখে দেখে আজ পর্যন্ত যত কিছু হয়েছে বড় বড় ইস্যু দিয়ে সকলকে ধ্বংস করে নাই, ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে, ছাত্র দিয়ে, এবং যাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না ওই রকম ছোট বিষয় দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পতন করাইয়াছেন। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও আমার গোলামেরা, তোমরা আল্লাহকে কখনো উদাসীন মনে করো না, গাফেল মনে করো না যে জালেমের জুলুম সম্পর্কে। জুলুম জালেম যা করছে এগুলো সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন, দেখছেন। এবার এ হলো কোরআনুল কারীমের কথা। এবার আমার নবীজি কি বলছেন একটু শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই হাদিসটা হযরত আনাস বর্ণনা করেছেন। হযরত আনাস বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক, চাই সে মজলুম হোক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করা এটা তো আমরা বুঝলাম, অর্থাৎ নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা এটা তো বুঝলাম। একজন মানুষকে নির্যাতন করা হলো, তার পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, তাকে হেল্প করা, এটা তো বুঝলাম। কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? নবীজি বলছেন, জালেমকে এইভাবে সাহায্য করো, জালেমের জুলুমের হাতকে তোমরা ভেঙে দাও, জালেমকে জুলুম থেকে বিরত রাখো। কারণ জালেমকে যদি জুলুম থেকে বিরত না রাখো তাহলে সেই জুলুম করতেই থাকবে, তাহলে তার পরিণাম জাহান্নাম হবে। তোমরা যখন তাকে বিরত রাখবে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই জন্য নবীজি বলেছেন, উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিমান আও মজলুমান, চাই তোমার ভাই জালেম হোক, চাই তোমার ভাই মজলুম হোক, অত্যাচারী হোক অথবা নির্যাতিত হোক। তাহলে নির্যাতিত ব্যক্তিকে কিভাবে করবে? জালেমের হাত থেকে বাঁচাবে, যা প্রয়োজন তাকে দিবে। আর যে অত্যাচার করছে তাকে কিভাবে সাহায্য করবে? তার জুলুমের হাত, জুলুমের পজিশন, জুলুমের নিয়ম কানুন তোমরা এগুলো ভেঙে দাও, তাহলে সে জুলুম করা থেকে বাঁচবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। হে আমার জাতি,
আমার নবীজি বলেন, হে আমার উম্মত, আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে যে যতটুকু জুলুম করবে সমস্ত জুলুম কিয়ামতের মাঠে তার চতুর্পাশে অন্ধকার হয়ে দাঁড়াবে, অন্ধকারের রূপ ধারণ করবে। হাসরের মাঠে সে অন্ধকারের কারণে সামনে আগাইতে পারবে না। যে যে পজিশন থেকে অন্যের উপর জুলুম করেছে সমস্ত জুলুম কিয়ামতের মাঠে ভীষণ অন্ধকারের রূপ ধারণ করে তার সামনে হাঁটাহাঁটি করবে। সে অন্ধকারের কারণে সে সামনে একটা পাও বাড়াইতে পারবে না। তাহলে পা বাড়াইতে না পারলে তার পরিণাম হবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান। গত জুমাতে হাদিস বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্যায়ভাবে জুলুম করে কারো জমিন, এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল করল, রাসূল পাক বলছেন, ফাইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। হাসরের মাঠে রব্বে কারীম 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দিবেন। তার মানে যতটুকু জমিন আপনি দখল করেছেন অন্যায়ভাবে, রাসূল পাক বলেছেন এক বিঘত জমিন, এক বিঘত জমিনও যদি আপনি অন্যায়ভাবে কারো জায়গা দখল করেন, সে দুর্বল বলে, অসহায় বলে, তার শক্তি নাই বলে, তাহলে নবীজি বলেন হাসরের মাঠে ওই এক তবক জমিনকে আল্লাহ 7 তবক জমিন বানায়া, তোমার কাঁধকে বড় বানায়া, ওই জমিনগুলাকে শিকল বানায়া তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। হিসাব না হওয়া পর্যন্ত ওই শিকল নিয়ে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য নবীজি বলেছে, জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, মজলুমকে জালেমের হাত থেকে রক্ষা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোকে জানলাম জালেমের জুলুমের ভয়াবহ পরিণতি। কেউ পৃথিবীতে স্থায়ীভাবে শান্তি নিয়ে থাকতে পারে নাই। এই জন্য যে যে পজিশনে আছি আপন জায়গা থেকে জুলুম করা বন্ধ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা কখনো আল্লাহকে উদাসীন মনে করো না, গাফেল মনে করো না জালেমের জুলুম সম্পর্কে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আজকের জুমার খুতবার, যে ক্ষমা, উদারতা, গুরুত্ব, ক্ষমা করা, মানুষের প্রতি দয়া দেখা। আমরা আমার নবীজির জীবনী থেকে জানব। প্রথমে একটা আয়াত থেকে জানি। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি কারা? যারা সুসময়ে এবং দুঃসময়ে আল্লাহর রাস্তায় খরচ করে, তারা মুত্তাকি। সুখও আল্লাহর রাস্তায় খরচ করে, অভাবের মধ্যেও আল্লাহর রাস্তায় খরচ করে, শান্তি থাকার অবস্থায়ও আল্লাহর রাস্তায় খরচ করে, তিনি তার সাধ্য মতো খরচ করে। ওয়াল কাযিমিনাল গাইজ। এবং রাগকে যারা নিয়ন্ত্রণ করে, ক্রোধকে যারা সম্বরণ করে, দমন করে, তারা হলো মুত্তাকি। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস। যারা মানুষকে ক্ষমা করে দেয়, ভুল হলে অপরাধীর অপরাধকে ক্ষমা করে দেয়, তারা তার ভিতর মুত্তাকির গুণ রয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা পৃথিবীতে ভালো কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখানে 4টা কথা বলেছেন। মুত্তাকির পরিচয় দিতে আল্লাহ প্রথমে বলেছেন যারা সুখে এবং দুঃখে আল্লাহ রাস্তায় খরচ করে। আপনি ইতিহাসের কিতাব দেখেন, এমন যা কিছু দেখেন, পড়েন যে আল্লাহর রাস্তায় খরচ করে পৃথিবীর বুকে কেউ গরিব হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সদকা করাতে সম্পদের ঘাটতি হয় না। সদকা করলে আপনার সম্পদ কমে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন আপনার সম্পদ বেড়ে যাবে। এই জন্য সুখ থাকেন, দুঃখ থাকেন, আপনি আপনার সাধ্য মতো আল্লাহ রাস্তায় খরচ করেন। আল্লাহ আপনাকে ফকির বানাবে না, আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন। তা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। এরপর আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গাইজ। যারা রাগকে নিয়ন্ত্রণ করে, তাদের ভিতর মুত্তাকির গুণ রয়েছে। হাদিস আল্লাহ রসুল বলেছেন, বীর ওই ব্যক্তি নয় যে কুস্তি ধরে, বলি ধরে তার প্রতিপক্ষকে পরাজিত করল, সেই বীর নয়। প্রকৃতি বীর হলো ওই ব্যক্তি যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, গুসাকে দমন করতে পারে। রসুল পাক বলছেন সেই হলো প্রকৃতীয় বীর। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস।
যারা মানুষকে ক্ষমা করে তাদের ভিতর মুত্তাকির গুণ রয়েছে, আর মুত্তাকি যারা হবে আল্লাহ তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবীজির জীবনে, আমার নবীর জীবন দেখেন, আমার নবীজি কেমন ক্ষমা করতেন, কেমন দয়ালু ছিলেন। আমার নবীজিকে যারা তিলে তিলে কষ্ট দিয়েছেন, যারা আমার নবীজিকে শাবে আবি তালিবের ভিতর 3 বছর বন্দি করে রেখেছিলেন জেলের ভিতর, আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, মক্কার জমিনে সুখে শান্তিতে থাকতে দেন নাই, সেই সমস্ত মানুষগুলাকে মক্কা বিজয় হওয়ার পরে, মক্কা স্বাধীন হওয়ার পরে আল্লাহ রসুল সাধারণভাবে সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো আমার নবী, যারা নবীজিকে তিলে তিলে কষ্ট দিয়েছেন, এমনকি নবীজিকে হত্যা করার জন্য ঘর ঘেরাওয়া করেছিলেন, সেই মানুষগুলাকে নবীজি পাক মক্কা বিজয় হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে সকলকে সাধারণ ক্ষমা দিয়েছেন। দেখেন উহুদের যুদ্ধের ঘটনা। উহুদের যুদ্ধে আমার নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির চাচা হামজাকে ওয়াহাশি নামক একজন, সে অমুসলিম ছিল প্রথমে, তারপর মুসলিম হয়েছে, সাহাবী হয়েছে। ওয়াহাশি আমার নবীর চাচাকে কিভাবে হত্যা করেছে, টুকরা টুকরা করেছেন উহুদের ময়দানে। শুধু টুকরা টুকরা করেন নাই, বল্লম মারে, তীর মেরে নবীজির চাচা হামজার সিনা থেকে কলিজা বের করে নিয়েছে। কলিজা বের করে টুকরা টুকরা করে হিন্দা বিনতে উতবা উদ্দার নিয়ে হিন্দাকে খাওয়ার উপযোগী করে দিয়েছিলেন। হিন্দা ছাবাইয়া আমার রসুলের চাচার কলিজা ছাবাইয়াছিলেন, রাগ দেখাইয়াছিলেন। মক্কা বিজয় হওয়ার পরে সকলকে ক্ষমা করে দিয়েছেন নবীজি। তখন ওই ওয়াহাশি নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে ক্ষমা চাইলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জেহালতের কারণে আমি উহুদের ময়দানে আপনার চাচাকে হত্যা করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ রসুল তাকে সাধারণভাবে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তবে ওয়াহাশি থেকে জানতে চেয়েছেন আমার নবীজি বললেন, ওয়াহাশি, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো তার বিবরণ আমাকে একটু দাও। আমি আমার বাবার মায়া পাই নাই, আমার বাবাকে আমি ছোট অবস্থায় হারাইছি। দুনিয়াতে যখন আমি এসেছি তখন আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আমার বাবার মায়া দয়া দেখাইয়েছিলেন আমার চাচা হামজা, সেই চাচাকে তুমি কিভাবে হত্যা করেছো তার বিবরণটা আমাকে একটু দাও। তখন ওয়াহাশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার জেহালতের কারণে, অজ্ঞতার কারণে আমি আপনার চাচাকে বল্লম দিয়ে আঘাত করেছি। শুধু বল্লম দিয়ে আঘাত করি নাই, কান, নাক, চোখ এলোপাথারি কেটে ফেলেছি, কলিজা বের করে টুকরা টুকরা করে হিন্দাকে খাওয়ার উপযোগী করে দিয়েছে। এ কথা যখন বলতেছিলেন, আল্লাহ রসুলের চোখ মোবারক থেকে পানি পড়তেছিলেন, আল্লাহ রসুল চিৎকার করে কান্না করতেছিলেন। তখন নবীজি বলছেন, ওয়াহাশি, আর বর্ণনা দেওয়ার দরকার নাই, তোমাকে আমি তো মাফ করে দিলাম, ঠিক আছে, আজ থেকে তুমি কোনোদিন আমার চোখের সামনে পড়বে না। তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়, তুমি কিভাবে আমার চাচা কিভাবে হত্যা করতে পারলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন চাইলে কিন্তু ওয়াহাশি থেকে প্রতিশোধ নিতে পারতেন। আল্লাহ বলেছেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার বদলা তাকে হত্যা করো। যে কাউকে অন্যায়ভাবে হাত কেটে দিবে তার হাত কেটে দাও। অন্যায়ভাবে কারো চোখ যদি উল্টায় ফেলে তার চোখ উল্টাইয়া দাও, এটা আল্লাহর বিধান। কিন্তু নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিলেন। সেই ওয়াহাশি সেই দিন থেকে নিজে কান্না করতেন, আমি কি করলাম জেহালতের কারণে, রসুলের চাচাকে আমার হাত দিয়ে কেমনে আমি কিভাবে হত্যা করলাম। সে মনে মনে দোয়া করতেন, আল্লাহ, যেই বল্লম দিয়ে আমি আমার রসুলের চাচা সৈয়দুস শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব হামজাকে শহীদ করেছি, এই বল্লম দিয়ে যেন ইসলামের শত্রুকে আমি হত্যা করতে পারি, সেই সুযোগটা আপনি আমাকে করে দিয়ে। হুবহু হয়েছে মুসাইলামাতুল কাজ্জাব, যিনি ভণ্ড নবী ছিলেন, যিনি ফিতনাবাজ ছিলেন, ইসলামের বড় শত্রু ছিলেন, সেই বল্লম দিয়ে ওয়াহাশি, ওই যে বল্লম দিয়ে সৈয়দুস শুহাদা হামজাকে হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই বল্লম দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করেছে। রাসূল পাক
ছিলেন ক্ষমার সাগর, উদারতার সাগর। এই জন্য আমরা আমাদের যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধকে ক্ষমা করতে পারা এটা আল্লাহর গুণ। আল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া এটা আমার গুণ। যারা এই গুণে গুণান্বিত হবে হাসরের মাঠে তার অসংখ্য অসংখ্য পাপকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে আপনি যদি দেখেন আমার নবীজির জীবনে নবীজি কত ক্ষমার অধিকারী ছিলেন, কত ক্ষমার মহাসাগর ছিলেন, উদারতার কীরকম মহাসাগর ছিলেন। আপনারা জানেন বদরের যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধ, বদরের প্রান্ত ছিল মদিনা থেকে 80 কিলোমিটার দূরে, 80 মাইল দূরত্ব হলো বদরের প্রান্ত। মদিনা থেকে বদরের স্থান হলো 80 মাইল দূরত্ব। বদরের যুদ্ধে 70 জন কাফেরকে শহীদ করা হলো, কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দেওয়া হলো এবং 70 জন কাফেরকে বন্দি করার পরে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধে তোমরা যারা কাফেরদেরকে বন্দি করে রেখেছ, তোমরা বন্দি কাফেরদের সাথে ইস্তাউসু বিল উসারা খায়রান, বন্দীদের সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। অথচ দেখেন তারা সাহাবীদেরকে হত্যা করতে এসেছে, সুযোগ পাইলে নবীকে হত্যা করে ফেলতো। তারা বন্দী হওয়ার পরে, মুসলমানরা বিজয় হওয়ার পরে নবীজি বললেন তারা আমাদের হাতে এখন বন্দী, ও আমার সাহাবীরা তোমরা তাদের সাথে ভালো আচরণ করিও। সাহাবীরা কিভাবে ভালো আচরণ করছে দেখেন। বদর প্রান্ত থেকে তারা আবার মদিনায় চলে আসতে হবে, মদিনায় থেকে বদরে গিয়েছেন যুদ্ধ করার জন্য, এখন আবার চলে আসতে হবে। দূরত্ব হলো 80 মাইল। তো এই সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা বদরের কাফের বন্দীদের সাথে কিভাবে ভালো ব্যবহার করছেন দেখেন। এখন আসতে হচ্ছে, তখন তো গাড়ি ছিল না, উন্নত মানের যানবাহন ছিল না, ঘোড়া দিয়ে গাধা দিয়ে আসতে হচ্ছে। তা আসার সময় রসুল যে বলেছেন তাদের সাথে ভালো ব্যবহার করতে, সাহাবা একরাম হেঁটে হেঁটে আসলেন, বন্দীদেরকে ঘোড়ার উপর গাধার উপর সওয়ার করে করে রসুল পাকের আদেশ পালনার্থে সম্মান দেখাইয়ে তাদেরকে মদিনায় আনলেন। এমন আরো মজার বিষয় হলো, আসার সময় যে খাবারের প্রয়োজন হলে যখন খাবার খাইতেন, খাবারের মধ্যে শুকনা খাবারগুলা সাহাবীরা খাইতেন, ভিজা খাবার, রুটি, ভালো ভালো মানের খাবারগুলো বন্দীদেরকে খাওয়াইতেন। বন্দীদের ভিতরে একজন বন্দী, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। তিনি বলছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসআব ইবনে উমাইর বলেন, কুনতু ফিল উসারা ইয়াউমা বদরিন, আমি বদরি কাফেরদের বন্দির ভিতরে আমি ছিলাম। কাফেরদের তখন আমিও মুসলমানদেরকে হত্যা করতে গিয়েছিলাম। উমাইর বলেন যে আমিও মুসলমানদেরকে হত্যা করতে গিয়েছিলাম, মুসলমানদের হাতে বন্দী হয়ে গেলাম। এখন মুসলমানরা বিজয় হয়েছেন, আমাদেরকে ঘেরাও করে ফেলেছেন। এই অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিল উসারা খায়রান, আমার সাহাবীরা বন্দীদের সাথে ভালো ব্যবহার করবে। সাহাবা একরাম এ কথা পাওয়ার পরে এমন সুন্দর বন্দীদের সাথে আচরণ করেছেন। উমাইর বলেন, মুসআব ইবনে উমাইর বলেন যে তারা যখন রাতের জন্য এবং দুপুরের খাবার, রাতের খাবার যখন ব্যবস্থা করতেন, খাবারের ভিজা খাবারগুলা, ভালো খাবারগুলা তারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াতেন। শুকনা খাবারগুলা, শুকনা খেজুরগুলা তারা নিজেরাই খেতেন। এবং আসার সময় তারা আমাদেরকে ঘোড়ার উপর গাধার উপর সওয়ার করে করে নিয়ে এসেছেন মদিনায়। তো মুসআব ইবনে উমাইর বলেন, এইরকম মহামানব, এইরকম আদর্শবান মানুষ আমি আমার জীবনে আর দেখি নাই। এইগুলা দেখাইছিলেন সাহাবা একরাম রাসূল পাকের নির্দেশ পাওয়ার পরে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর ক্ষমার সাগর ছিলেন, উদারতার ক্ষমার ছিলেন। আপনারা জানেন রাসূল পাকের একজন খাদেম ছিলেন হযরত আনাস। তিনি বলেন, আমি আমার রাসূলের 10 বছর খেদমত করেছি। 10 বছর জীবনে কোনোদিন আমার নবী আমাকে এক মুহূর্তের জন্য শব্দ বলে নাই। আনাস, তুমি এই কাজ কেন করেছ? ধমক দিয়ে 10 বছরে কোনো সময় কোনো দিন আল্লাহর রসুল আমাকে কোনো সময় একটা ধমক দেন নাই। এর চাইতে মহামানব আর কে হতে পারে? এর চাইতে উত্তম আদর্শ কার ভিতর থাকতে পারে? তিনি তো দয়ার সাগর, রহমতের সাগর। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রসুলের বিষয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের কাছে শুধু রসুলকে রসুল হিসাবে প্রেরণ করি নাই, আমি তোমাদের কাছে রসুলকে রহমতের ভান্ডার হিসাবে প্রেরণ করেছি। শুধু মুসলমানের জন্য রহমত নয়, শুধু হিন্দুদের জন্য রহমত নয়, সমগ্র সৃষ্টির সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে ক্ষমা, উদারতা আল্লাহ রসুলের জীবনী থেকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।